কিভাবে দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাইতে পারবেন, শত্রুতা তৈরি করে দিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। বিওয়াস, দুইজন ব্যক্তির মধ্যে কিভাবে শত্রুতা তৈরি করে দিবেন, কিভাবে বিদ্বেষ ঘটাবেন, তাদের মধ্যে এমন শত্রুতা হবে, জন্মের শত্রুতা হবে। খারাপ কাজে কেউ ভিডিওটা দিয়া কাজ করবেন না। আজকের এই বিদ্যা দিয়ে আপনি যদি বিচ্ছেদের কাজ করাইতে চান তাহলে এই বিদ্যাটা প্রয়োগ করতে পারেন, খুব সহজে কাজ হবে। আর নকশাটির নিয়ম কারণ বলে দেব, ভিডিওটা বড় করব না, শর্টকাটে বলার চেষ্টা করব। আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশা দিয়ে কাজ করতে হবে। যারা দেশ কিংবা দেশের বাইরে থেকে কাজ করাইবেন, স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন, যে কোনো ধরনের কাজ করাইয়া নিতে পারবেন ইনশাল্লাহ। আপনি যে নকশাটি দেখতে পাচ্ছেন, নকশাটি আপনাকে কাপড়ের উপরে লিখিত হবে। দুইটা পুতুল বানাইতে হবে, দুইটা নকশা আপনাকে দুইটা পুতুলের মধ্যে ঢোকাইতে হবে লিখে। নকশার নিচে দুই ব্যক্তির নাম লিখিত হবে। অবশ্যই দুই ব্যক্তির নাম না লিখলে কিন্তু কাজ হবে না, অবশ্যই লিখিত হবে। মনে রাখবেন, নাম না লিখলে কোনোদিনও সফল হবেন না। আপনি কার উপর প্রয়োগ করবেন এটা তো অবশ্যই লিখে দিতে হবে, আরবিতে লিখতে হবে। তারপরে আপনি কি করবেন, সুন্দর করে যে নকশাটি আপনি দেখতে পাচ্ছেন আপনি দুইটা পুতুলের ভিতরে ঢোকাবেন। ঢোকানোর পরে আপনি বলবেন, আমার এই নকশার মুয়াক্কেলগণ অমুকের কন্যা অমুকের সঙ্গে অমুকের পুত্র অমুকের বিচ্ছেদ ঘটায় দাও। হে নকশার মুয়াক্কেলগণ, অমুকের কন্যা অমুকের সঙ্গে অমুকের পুত্র অমুকের বিদ্বেষ ঘটাও অথবা বিচ্ছেদ হোক। তারপরে আপনি বলে দিবেন, হুকুম লাগাবেন, 21টা ফুক দেবেন 21 বার করে। তারপরে আপনি দুইটা পুতুল আপনাকে কি করতে হবে, দুইটা কবরে পাশাপাশি দুই কবরের মধ্যে পুঁতে দিতে হবে। মেয়েটা আপনি মেয়ের কবরে একটা, ছেলের কবরে পুঁতে দিবেন। শনি মঙ্গলবারে মারা গেছে এমন কবরে পুঁতে দিলে দেখবেন দুজনের মধ্যে শত্রুতা আস্তে আস্তে তৈরি হবে। আমি আপনাদেরকে দিলাম, কাজ করেন, অবশ্যই উপকার হবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।